কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়। এর মাধ্যমে আয় করে অনেকে। এবারে শরীয়তের বিধান কি? মসজিদে ঢোকার পর 2 রাকাত দুহুল মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না? কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না? আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোন সম্পর্ক হয়েছে কিনা। গবেষণার প্রয়োজনে ইঁদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে? আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোন সম্পর্ক হয়েছে কিনা। আমি আর খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। ভাই মোহাম্মদ আলী, যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে উভয় বাচ্চাকে অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্যে দুধ পান করিয়েছেন কিনা, আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন এ কথা কেউ যেহেতু বলতে পারছেন না, অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি। কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামী ফিকহের একটা বড় মূলনীতি হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, এটা নিশ্চিত। এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে কোলে নিয়েছে যেহেতু পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা। এটা জাস্ট একটা সংশয়, এর কোনো এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই। যেহেতু এটা নিছকই সংশয়, অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না। অর্থাৎ নিশ্চিতই থাকবে, তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক প্রমাণিত হবে না। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুহুল মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না? মসজিদে ঢোকার পর যে দুহুল মসজিদ নামাজ আপনি পড়বেন, সেটাকে চাইলে আপনি 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন। এই সুযোগ আছে। আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুহুল মসজিদ পড়ে তারপর 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনার হাতে সময় কম থাকে অথবা আপনি চান যে আমি 2 রাকাত নামাজই পড়বো, সুন্নতেরও নিয়ত করবো আবার দুহুল মসজিদের নিয়ত করবো, সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না? দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের যুররিয়া, আমাদের পরবর্তী বংশধরদেরকে, আমাদের চক্ষুশীতলকারী, আমাদের সন্তানদেরকে চক্ষুশীতলকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি। যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব আল্লাহুম্মা গফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন, ওয়া উম্মাহাতিনা, এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা শামিল করতে পারি। অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির জন্য এরকম শব্দ কোরআনে উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং ঊর্ধ্বতন যারা আছেন তাদের সবাইকে শামিল করে দোয়া করলে তাদের জন্য
দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের। আলাদা করে কোরআন হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই। এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই, কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এটার উপরে ভিত্তি করে করব, তারাও আমাদের দোয়ার হকদার। বদরুজ্জামান খোকন আপনি লিখেছেন, গবেষণার প্রয়োজনে ইঁদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে? যেহেতু এই সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে, যেগুলো হালাল সেগুলো খেতে পারে, যেগুলো হারাম সেগুলো যদি নিধন করার প্রয়োজন হয় তাহলে নিধন করতে পারে। অতএব গবেষণার প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রাণী ব্যবহার করতে হয়, হত্যা করতে হয়, করা যেতে পারে, কিন্তু নির্মমভাবে হত্যা, অপ্রয়োজনে কষ্ট দেওয়া, সেটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। হাসান ভাই আপনি লিখেছেন, আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি, পর্দাও করি আলহামদুলিল্লাহ। ভাই হাসান হাবিব, নামাজে মন না বসা এটা হতে পারে নানা কারণে। প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না, বিশেষ করে চোখের গুনাহ, চোখের জেনা থেকে আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন। হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন, হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন। সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া, এ জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন। এরকম যদি করতে থাকেন ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী করবেন। সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদত যেন উত্তম উপায়ে করতে পারি, এই তৌফিক দান করুন। চমৎকার একটি দোয়া, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাহ। অতএব এটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন, অর্থাৎ 4 রাকাত নামাজ যদি আপনার সাধারণত 5-7 মিনিট লাগে, তো আপনি ইচ্ছাকৃত রুকু সিজদা প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে 10-12 মিনিট, আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন। যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাআল্লাহ আসতে থাকবে। আবু আনাস লিখেছেন, কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়, এর মাধ্যমে আয় করে অনেকে। এবারে শরীয়তের বিধান কি? দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি, কারণ কাপল ব্লগিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কি চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? আল্লাহ তো এভাবে সৃষ্টি করেছেন, মানুষ আকর্ষণ হবে। মানে এইগুলোর প্রতি, দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করছেন, এটিকে আমি নির্লজ্জতা বলবো। এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না। আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা শুধু দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড, যেগুলোতে হারাম কিছু নেই, সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখানে হারাম কিছু চলে আসে, যেন এটা হালাল না। এক, দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা, তাকে আপনি কি বলা যেতে পারে, তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন, টাকা উপার্জন করছেন। তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে। এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই, ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি, হচ্ছেটা কি, মূল ঘটনাটা কি।
নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্চার ছিল, তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো। গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ভখালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না, অ্যানেস্থেসিয়ার অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে। এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই। তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো, তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে। তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না। একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিংয়ের নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন, এটা কখনোই হতে পারে না। সাজ্জাদ আপনি লিখেছেন, ভবনে আগুন লাগার কারণে 2 দিন ঠিক মতো ইন্টারনেট ব্যবহার করতে পারিনি, মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য, নাকি 2 দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে? দেখুন, ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম, কোন দিন কয়দিন পেলাম না, সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না। অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে, অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই। এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না। এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না, যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি। আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করব, বা তোমার কাছে হিসাব থাকবে, বা সেই বিল আমি দেবো না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে, যেহেতু এটা প্রচলিত না, বিধায় আপনি টাকা কাটতে পারবেন না।